আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা যারা আরবি ব্যাকরণ নাহু সম্পর্কে একটু ডিপলি জানতে চাচ্ছি, যে বিস্তারিত রূপে জানতে চাচ্ছি, একটু বেশি জানার চেষ্টা করছি আরবি ভাষাটাকে। তো তাদের জন্য আইকে ক্লাসরুমের পক্ষ থেকে নাহু স্পেশাল ক্লাস সিরিজ একটা তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা। আর এই ভিডিওগুলো আপনি কোথায় পাবেন? এটা আপনি পাবেন আমার এই চ্যানেলের ভিতরে ঢুকতে হবে। চ্যানেলের ভিতরে ঢুকে যখন আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গেলেই দেখবেন ইলমে নাহু আরবি ব্যাকরণ সম্পর্কে স্পেশাল ক্লাস সিরিজ আমি একটা প্লে লিস্ট করেছি যাতে যে আপনি সহজে যেন পেয়ে যেতে পারেন। সেই প্লে লিস্টের ভিতরে সম্পূর্ণ থাকবে। তো আজকেরটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর ভিডিও। এখানে আমি বিস্তারিত আস্তে আস্তে নাহুটাকে আমি কমপ্লিট করব। মানে আপনাদের জানি আর নাহু সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, যতটা সম্ভব নাহু বিষয় সম্পর্কে জানা ততটা তুলে ধরবো একটু ডিপলি। আর আমার আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই চ্যানেলের ভিতরে আবার পাবেন নাহুর বেসিক যে কোর্স। হ্যাঁ, নাহুর মানে কোর বেসিক, যেটা স্পেশাল বেসিক, মানে স্পেশাল বলবো না, সেটা কোর বেসিক। সেই সম্পর্কে যদি আপনি জানতে চান, প্রাথমিক ধারণা যদি পেতে চান, তাহলে ইলমে নাহুর ফুল কোর্স, ইলমে নাহুর ফুল কোর্স, সেটা আমার এই চ্যানেলের ভিতরে ঢুকলে আপনি সেখানে পেয়ে যাবেন। আর সেইটা যদি আপনি ভালো করে জানতে পারেন, তাহলে আজকে আমরা এই ভিডিওতে যে আলোচনা করতে যাচ্ছি সেই আলোচনাগুলোকে আপনি আরো সুন্দর করে বিস্তারিত রূপে বুঝতে পারবেন। এই যে নাহুটা নিয়ে আলোচনা করছি, এই নাহুর পরে আমরা ইনশাল্লাহ হেদায়েতুন নাহু আরো অ্যাডভান্স লেভেলটা সেটা আরো সুন্দর করে বুঝতে পারবো, যাতে করে আমাদের আর নাহু সম্পর্কে সমস্যা না থাকে। আর এই বিষয়ে তো জানেন যে নাহু কি বিষয় নিয়ে কাজ করে। নাহু হচ্ছে আরবি বিষয়ের যে বাক্য, কিংবা নাহু মানে আরবিতে যত বাক্য কিভাবে তৈরি করতে হয়, একটা শব্দকে কখন কিভাবে ব্যবহার করতে হবে, বিস্তারিত সেই বিষয় নিয়ে। তো আর কথা না বাড়াই, তো আমরা এখন যে বিষয়টা করব সেটা হচ্ছে তাসগীর। ঠিক আছে? তো এর আগের যে বিষয়টা গিয়েছিল সেটা হচ্ছে ইসেম সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা অনেক কিছু দেখেছিলাম, ইসেম কত ধরনের, কি কিভাবে ইসেমকে চেনার জন্য যা কিছু লাগে, ইসেম সম্পর্কে আরো বিস্তারিত কত কিছু আলোচনা, প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, সেটা জানি। আর আপনারা যারা ওখান থেকে শিখেছেন, আশা করি তারা মোটামুটি উপকৃত হয়েছেন, আরো হবেন। বিস্তারিত বারবার ক্লাসগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম আশা করি অনলাইনে আপনাদেরকে এত বিস্তারিত রূপে কেউ তুলে ধরবেন না যারা আরবি শিখতে ইচ্ছুক তাদের জন্য। আপনারাও শিখবেন, চ্যানেলটা কিন্তু শেয়ার করার দায়িত্ব আপনাদের, যেহেতু বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হ্যাঁ, যে আমার পক্ষ থেকে একটি বাণী হলে পৌঁছে দাও, কিংবা মা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ, আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। তো এখানে যারা কোরআন ও হাদিস নিজের যোগ্যতায় বুঝতে চান, হ্যাঁ, তাহলে তাদের জন্য তো এই কোরআন ও হাদিসের ভাষা যেটা আছে, সেই ভাষাটা হচ্ছে, যেহেতু আরবি নাযালনাহু কোরআনান আরাবিয়ান, ঠিক না, আরবিয়ান ভাষাদের নাজিল করা হয়েছে, সেই কোরআনকে বুঝতে চান আরবি ভাষায়। আর সেই কোরআনের ভাষার যে ব্যাকরণটা, সেই ব্যাকরণটাই হচ্ছে ইলমে নাহু, ঠিক না? তো ইলমে নাহু, ইলমে সরফ, কিভাবে বাক্যগুলো আল্লাহ তাআলা তৈরি করছেন, সেই বাক্যগুলো কিভাবে কি মানুষ তো সেটা পরবর্তী বের করছেন, সেটাই আর কি ইলমে নাহু। তো এখন এখানে ভিন্ন মত পরে আসবে, সেটা বালাগাতের সময় আলোচনা করবে, কিভাবে আল্লাহ তাআলা ব্যাকরণ নাজিল করছেন, কি করছেন না, সেটা বালাগাত মান থেকে আলোচনা আসবে। তাই ইলমে নাহুর এখান থেকে আমরা জাস্ট জানবো যে বাক্যগুলো কিভাবে গঠিত হয়, এবং আরবদের ভাষায় যেহেতু নাজিল করছেন সে বিষয়ে বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব। তো চলুন আমরা আজকে বেশি আর কথা না বাড়ে, অনেক কথা বলে ফেলেছি, লেকচারটা বড় হয়ে যাবে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে তাসগীর। তাসগীর করার নিয়ম। তাসগীর বিষয়টা কি? তাসগীর বিষয়টা হচ্ছে কোনো একটা বিষয়কে সংক্ষিপ্ত করা, কোনো একটা বিষয়কে সংক্ষেপে তৈরি করা। তো সেটার নাম হচ্ছে তাসগীর। ঠিক আছে? তো আমরা এখানে বিস্তারিত বেশি কিছু লিখবো না, তবে বাংলা কিছু বলে দেব। সেই বলে দেওয়ার প্রত্যেকটা কথার উদাহরণ দেখাবো যে তাসগীরের মাধ্যমে। ঠিক আছে? তো যদি এগুলো বিস্তারিত লিখতে যাই আপনাদের এক অধৈর্য লাগবে, সময় অনেক লাগবে। আর হ্যাঁ, আর যদি আপনি উদাহরণগুলো, আমি যে কথাগুলো বলি এবং সেই কথাগুলোর সাথে সাথে উদাহরণ দেই, তাহলে আপনার কাছে এতটা জটিল মনে হবে না, সহজ লাগবে, যে কথাটা তো বলছে তার মানে উদাহরণ এটা। ঠিক আছে? তো আপনার সেভাবেই খেয়াল করবেন। তো আসেন আমরা আগে তাসগীরের সংজ্ঞাটা খেয়াল করি। তাসগীর হচ্ছে কোনো লাফজ বা কোনো শব্দকে মূল ওজন থেকে হুম সরিয়ে দেয়াকে তাসগীর বলে। মানে বলতে বোঝাচ্ছে যে আপনার একটা শব্দ যে ওজনে ছিল অরিজিনালে, মানে মানে বেসিক্যালি যেভাবে গঠন হয়েছিল, আপনার যেভাবে হওয়ার কথা ছিল একটা শব্দের, সেই শব্দ সেই অবস্থা থেকে পরিবর্তন হবে, সেই অবস্থা থেকে পরিবর্তিত হয়ে হুম আহ, অন্য রূপ ধারণ করবে, সেটা কি বলা হয়? তাসগীর। মানে এক ওজন থেকে অন্য ওজনে নিয়ে যাও, এক রূপ থেকে আরেক রূপে নিয়ে যাও, মানে এটা কি বলা যায়, এটা সরফ না? হ্যাঁ, সরফের মতোই তাসগীর, মানে সংক্ষিপ্ত করবে অরিজিনালটা, সেটা আমরা দেখব। তাহলে হ্যাঁ, আর যে ইসেমকে তাসগীর করা হয় তাকে বলা হয় মুসাগগার। আমরা যে ইসেমকে তাসগীর করব সেটাকে বলবো মুসাগগার। তো আমরা আবার একবার বলি তাসগীর কাকে বলা হয়। তাসগীর হচ্ছে এমন শব্দ বা এমন লফজ যে মূল ওজন থেকে মূল ওজন থেকে সরিয়ে
দেওয়াকে তাসগীর বলে, মূল ওজন যেটা আছে সেই ওজন থেকে সরিয়ে দেবে। তাসগীর মানে একটা শব্দের অরিজিনাল গঠন কিংবা ওজন যে ওজনে থাকার কথা ছিল সেই ওজনে না থেকে অন্য ওজনে চলে আসবে, সেটা হচ্ছে একটা শব্দের তাসগীর। আচ্ছা, এবার তাসগীর করার জন্য তিনটা শর্ত। তাসগীর করার জন্য কয়টা শর্ত? হুম, এর জন্যে জন্য তিনটি শর্ত। তিন, মাথা কি খারাপ হয়ে গেল কিনা কইতে পারি না। তিনটি শর্ত, তাড়াহুড়া করতেছে, তিনটি শর্ত। তাহলে কি তিনটি শর্ত? নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে কি হয়েছে? নাম্বার ওয়ান হচ্ছে যে ইসিমটাকে তাসগীর করব সে হচ্ছে ইসমুল মুআরব হতে হবে, ইসমুল মুআরব, ঠিক আছে, মুআরব। দুই নাম্বার হচ্ছে যে ইসিমটাকে আমরা তাসগীর করব সে ইসমুল মুআরবের ভিতরে কিন্তু দেখুন এটা হতে পারে যে ইসমুল মুআরব হবে, এটা একটা বিষয়। যেরকম কলিমুন, ঠিক আছে, আপনি এটার উদাহরণ যদি একটু বলি যে কলিমুন, কলিমুন, আচ্ছা, কলিমুন, আচ্ছা এভাবে না বলে এভাবে বলি, কুলাইমুন, কুলাইমুন, ঠিক আছে, এভাবে ওজনগুলো মাপবো তাহলে আমাদের জন্য সহজ হবে। কুলাইমুন আসলে এটা মূলত হচ্ছে কলামুন, কি, কলামুন, কলামুন, এই কলামুনকে কুলাইমুন, ঠিক আছে। দেখেন এই মূল ওজন থেকে চেঞ্জ করে এটাকে বলছি, তার মানে এই শব্দটা মুআরব, এই কারণ কি শেষে কি ইআরবের পরিবর্তন ঘটবে বিভিন্ন আমেলের কারণে, তাহলে একটা শব্দের মুআরব সেই শর্ত এখানে পাওয়া গেল, ঠিক না? তাহলে এই কুলাইমুন, এই কুলামুনটা রূপ তাসগীর করার কারণে কলম হয়ে গেছে, তাহলে এটা মূলত ছিল কুলাইমুন, কলম যে আমরা বলি এই যে কলম, এই কলমটা ছিল কি কুলাইমুন, সে কুলাইমুন থেকে কলামুন হয়েছে, এটা হচ্ছে তাসগীরের কারণে হয়েছে। তো এর সাথে আরো কিছু বিষয় আছে যে এটা তো ইসমুল মুআরবের ক্ষেত্রে, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, ফেয়েল ও হরফের তাসগীর করা যাবে না, ফেয়েল ও হরফের তাসগীর করা যায় না, একটু খেয়াল রাখতে হবে, ইসমের ভিতরে হয়। তবে আরেকটা কিছু বিষয় আছে, ইসমে মাউসুল ও ইসমে ইশারার তাসগীর আসে, ইসমে মাউসুল ও ইসমে ইশারার কিছু কিছু ক্ষেত্রে তাসগীর দেখা যায়, আসবো আমরা সেই আলোচনাগুলো, জাস্ট আমরা শর্তগুলো দেখি, তাসগীর দেখা যায়, ঠিক আছে। হ্যাঁ, এরপর দুই নাম্বার হচ্ছে শব্দটা তাসগীর যোগ্য হওয়া, শব্দটা কি হওয়া, শব্দটা, শব্দটা তাসগীর যোগ্য হওয়া, তাসগীর যোগ্য হওয়া। এটা গেল একটা। নাম্বার তিন, নাম্বার তিনে যেটা হবে সেটা হচ্ছে পূর্ব থেকে তাসগীরের ওজনে না হওয়া, মানে আগে তাসগীর হয়েছে এমন কিছু যেন না হওয়া। হুম, পূর্ব থেকে কি হচ্ছে, পূর্ব থেকে তাসগীর এর ওজনে না হওয়া, মানে আগে থেকে যেন তাসগীর না হয়। তো এই হচ্ছে তাসগীর করার তিনটা শর্ত। এক নম্বর হচ্ছে ইসমুল মুআরব হতে হবে, তার সাথে একটা বিষয় যে এক্সট্রা কথা বললাম যে ইসম ফিআলের ক্ষেত্রে কিন্তু তাসগীর মানে ইসম এর ক্ষেত্রে হবে কিন্তু হরফ এবং ফিআলের ক্ষেত্রে তাসগীরটা হয় না। আর একটা কথা বললাম কি ইসমে মাউসুলা এবং ইসমে ইশারা মাঝে মধ্যে তাসগীর এসে থাকে, এগুলো তাসগীর হয়। এরপর আরেকটা বিষয় হচ্ছে শব্দটা তাসগীর যোগ্য হওয়া, শব্দটা যেন তাসগীর যোগ্য হওয়া, যেমন শব্দগুলো আল্লাহ শব্দটা, আল্লাহর নামটা তাসগীর যোগ্য হতে হবে, নবীগণের নাম তাসগীর যোগ্য হতে হবে। তার মানে এখানে কি বুঝতে পারছেন যে আল্লাহর যে নামটা আছে সেই নামটা অরিজিনালে তাসগীর করলে অন্যরকম বের হবে, এটা তাসগীরের মাধ্যমে আল্লাহ শব্দটা হয়েছে, সেখানে একটু গঠন ভিন্নতা আছে, ওজন ভিন্নতা আছে। তাসগীর শব্দের অর্থই তো ওজন, আমরা বললাম এক ওজন থেকে আরেক ওজন, ঠিক আছে, এই ওজনকে সরিয়ে দেওয়া। ফেরেশতাগণের নাম ওজন হয় এর তাসগীর যোগ্য হওয়া, এরপরে মাসসমূহের নাম এবং কিছু শব্দ আছে যেগুলো তাসগীর যোগ্য হয় না, সেটা হচ্ছে কুল্লু, সাওয়া, গয়রু, জিসিম, আজিম, কাবীর, এরপরে বাদু, এইগুলো শব্দ তাসগীর হয় না, এই শব্দগুলো কি তাসগীর হয় না। আমি শব্দগুলো আপনার অবশ্যই নিচে আমি দিয়ে দিব, আপনার এই ভিডিওর নিচে আমি দিয়ে দেবো শব্দগুলো কোনগুলো তাসগীর হয় এবং কোনগুলো তাসগীর হয় না, এই যে আমি বললাম এই কথাগুলো
আপনি দিয়ে দেবো কোনগুলো তাসগীর হয় না। আচ্ছা, এবার আসেন, এবং পূর্ব থেকে তাসগীর হয়েছে এমন শব্দ যেন দ্বিতীয়বার তাসগীর না করতে হয় সে বিষয়টা। আচ্ছা, এই তাসগীর করলে আমাদের লাভটা কি? তাসগীর করার মাধ্যমে যে একটা লাভ হয় সেই লাভটা কি, আমরা সেই লাভটা এখন দেখব। তাসগীর একটু ক্লাসটা কিন্তু একটু লম্বা হবে, অবশ্যই আপনি ধৈর্য ধারণ করে, যেহেতু আপনি নাহুর অ্যাডভান্স লেভেলটা শিখতে চান, নাহুরটা ডিপলি জানতে চান, তাহলে তো অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর আমার কাজ হচ্ছে আপনাদের সামনে সেই বিষয়টা তুলে ধরা। আমার তো ধৈর্য আছে দেখেই আমি এখানে আজকে দাঁড়িয়েছি, না হয়তো আপনাদের সামনে দাঁড়াতাম না, ঠিক না? আমার কাজ হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা বিষয়টা, আর আপনাদের এখন ধৈর্য আছে কিনা সেই জিনিসটা শেখার, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। তো এখন আসেন আমরা পরবর্তী স্টেপে চলে যাই, যে পরবর্তী স্টেপগুলো কি, ঠিক আছে? তো এখন শর্ত দেখলাম, তাসগীর হতে হলে তিনটা শর্ত লাগবে, সেই তিনটা শর্ত যদি ফুলফিল করে কেউ, তাহলে আমাদের আর কেউ আটকাতে পারবে না কোনো একটা শব্দের তাসগীরের ব্যাপারে, ঠিক আছে? এবার আসি, এক নম্বরে যদি আমরা বলি তাসগীর এর দ্বারা লাভ হয় যেটা, সেটা হচ্ছে কম বুঝাবে। কি বুঝাবে? কম বুঝাবে। এরপর দুই নম্বরে ছোট বুঝাবে। কম বুঝাবে, যেরকম রোদাই হুম, রোদাই হিম, হ্যাঁ রোদাই হিম না, দুরাই হিম, দুরাই হিম, দুরাই হিম, এই একটা শব্দ দ্বারা কম বুঝায়। এরপরে ছোট বুঝানো রুজাইলুন, রজুলুন যে বলি না, এই রজুলুনের তাসগীর হচ্ছে কি রুজাইলুন, এটা হচ্ছে মূল অবস্থা, সেখান থেকে রজুলুনটা মূল অবস্থা থেকে মূল অবস্থা কি ছিল রুজাইলুন, সেখান থেকে কি হয়েছে রজুলুন, মানে কম ছোট বুঝাবে। আচ্ছা, এরপরে তুচ্ছ বুঝানো, ঠিক আছে? হ্যাঁ, এখানে বুঝবে সুয়াই আর, সুয়াই আইরুন, সুয়াই আইরুন। আচ্ছা, মানে কবিতা, মানে শুআইর, শায়ের মানে কবি। আচ্ছা, এরপর নিকটবর্তী বুঝাবে। হ্যাঁ, যেরকম নিকটবর্তী বলতে বাঈদুল ঈশাই, বাঈদুল ঈশাই, কলিলুল মাগরিবি, বাঈদুল ঈশাই, বাঈদুল মাগরিবি। হ্যাঁ, এরকম নিকটবর্তী, বা এশার নিকটবর্তী কিংবা মাগরিবের নিকটবর্তী, এরকম বুঝাবে, ঠিক আছে? এশার মাগরিব নিকটবর্তী না, এরকম বুঝানো। এরপরে ভালোবাসা বুঝাবে, ঠিক আছে? এরকম কিছু আছে, আখি, আবি, হ্যাঁ, উম্মি, হ্যাঁ উম্মি মিয়া, উম্মুন বলি না, উম্মুন মানে মা, এই উম্মুনটা শব্দটা মূলত কি ছিল? উমাই মিয়া, উমাই মিয়া, উমাই মিয়া, ঠিক আছে? এখান থেকে উম্মুন আসছে, তো এরকম শব্দগুলো তাসগীর হয়েছে। আচ্ছা, এরপরে আসে বুনাইয়া, বুনি, বানি, আমরা যে বুনাইয়া বলি, ঠিক আছে? বুনাইয়া, বুনাইয়া এরকম বলি। এরপর বরত্ব বুঝানো, বরত্ব বুঝাবে, ঠিক আছে? দুয়াই হিতুন, দুয়াই হিতুন। এরপরে আছে তাসগীর, এই হচ্ছে আমাদের তাসগীরের লাভ। এই তাসগীরগুলো করতে পারলে এই ছয়টা জিনিস আমরা দেখলাম, এই ছয়টা লাভ হবে। আচ্ছা, এরপরে তাসগীরের ওজন যদি আমরা দেখি, তাসগীরের ওজন হচ্ছে তিনটা। এর ওজন কয়টা? এর ওজন, তাসগীর দেখলে চিনবো কিভাবে যে শব্দটা তাসগীর হয়েছে কিনা? ওজন তিনটা, তাসগীরের ওজন তিনটা। নাম্বার ওয়ান হচ্ছে ফুআইলিলুন, ফুআইলিলু। এই যে আমি এতক্ষণ এই দুরাই হিমু বলেছিলাম না, কেন বলেছিলাম সেগুলাই। ফু আই লুন। দুই নাম্বার হচ্ছে ফু আই লিলুন, ফু আই লিলুন, ফু আই লিলুন, ফু আই লিলুন। তিন নাম্বার হচ্ছে ফু আই লিলুন, ফু আই লিলুন। বেশ পড়তেছি ফাঁকালিমা, ঠিক আছে? এই যে এই তিন ওজনে যদি কোনো শব্দ পাওয়া যায়, তাহলে বুঝবো এসএম। আমরা এসএম জানি যে শর্তের ভিতরে শিখেছিলাম যে তাসগীরের শর্ত কি কি, এবং এসএম এর ভিতরে আমরা এই ইয়াগুলা করব, তাসগীর করব। কিন্তু আমরা এক নম্বর শর্ত ছিল ইসমে মুআররাব, ইসমে মাউসুল, এগুলোর ভিতরে এদের তাসগীরযোগ্য শব্দ হওয়ার, যেমন আল্লাহর নাম বলেছিলাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, এবং মাসসমূহের নাম। এবং কিছু কিছু শব্দ তাসগীর হয় না, সেই শব্দগুলো কি আমি বলেছিলাম যে ভিডিও নিচে দিয়ে দিব। হ্যাঁ, এবং পূর্ব থেকে তাসগীর হয় না এমন শব্দ বলেছিলাম। তাসগীর দ্বারা কি ফায়দা সেটা তো বললাম। হ্যাঁ, এরপরে আসেন এই তিনটা ওজনে যেরকম আসবে, ফাদিলুন, ঠিক আছে? হ্যাঁ, জাহিরুন, হ্যাঁ ফুআইলিলুন, জুহাই, জুহাইরুন এরকম হবে। হ্যাঁ, যদি আমরা এটা ওজনে বলি, এরকম ওজনে বললে একটা বলি জুহাইরুন, জুহাইরুন। বা আরেকটা যদি বলি ফুআই
আইলুন তো বললাম, ফুদাইলুন, 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 এই যে ফুদাইলুন। আচ্ছা, এরপরে এটার ওজনে যদি আপনি বলতে চান, হ্যাঁ, দোরাইহিম, এখানে 4 অক্ষর বিশিষ্ট দোরাইহিম। আচ্ছা, এটার ওজনে যদি বলতে চান তাহলে কি বলতে পারেন? ফিরুন, কি হবে? ও ছয় ফিরুন। অলসয় ফিরুন। তো এইরকম ওজন আপনি এক একটা শব্দ যখন দেখবেন তখন আপনি এগুলোকে এরকম ভাবে বলতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে তাসগীর করার যে একটা বিষয়, ওজন, সেগুলো আমরা দেখলাম। এই তিনটাই ওজন হয় তাসগীর করার ক্ষেত্রে। তো এবার আমরা তাসগীর করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনাটা চলে যাব, কিভাবে আমরা এক একটা শব্দকে তাসগীর করব এবং এই ওজনগুলোর ভিতরে নিয়ে আসবো। আমরা তার মানে প্রথম থেকে এই পর্যন্ত যে আলোচনা করলাম, সেই আলোচনার ভিতরে কি শিখলাম? তাসগীর কাকে বলে, তাসগীর করার শর্ত কি, হ্যাঁ, কয়টা শর্ত সেটা শিখলাম। এরপরে তাসগীর দ্বারা লাভ কি, সে 6টা লাভ দেখলাম, সে 6টা, এবং তাসগীরের ওজন কয়টা সে আমরা এগুলো দেখলাম। এবার আমরা শব্দ ধরে ধরে তাসগীর করব। তো আমরা এখানে যে কয়টা করব সে বিষয় সম্পর্কে 23টা নিয়ম আছে তাসগীরের ভিতরে। 23টা নিয়ম আছে, এর ভিতরে আমরা 22টা কিংবা 21টা শিখলে আমাদের আর দরকার হবে না। তবে বিস্তারিত আলোচনা আমরা সেটা এখন শুরু করছি। তো একটু ধৈর্য ধারণ করে অবশ্যই দেখতে হবে তাসগীর সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান। তো আসেন আমরা শুরু করি। তো এখন 1 নম্বর যে নিয়মটা যদি আমরা বলি, 1 নম্বর নিয়মটা হচ্ছে যদি ইসেমটা 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে ফুআইলুন এ ওজনে তাসগীর হবে। কোন ওজনে? 1 নম্বর নিয়ম। হুম, নিয়ম 1। ফুআইলুনের ওজনে তাসগীর হবে। ফুআইলুন এর ওজনে। শর্ত, যদি শব্দটি কি, শব্দটি যদি কি হয়? সুলাসি হয়। শব্দটি যদি কি হয়? সুলাসি হয়, তাহলে ফাইলুনের ওজনে তাসগীর হবে। যেমন উদাহরণ, উদাহরণ হচ্ছে কুলাইমুন, কুলাইমুন। এটা ছিল, এটা হচ্ছে কি তাসগীর করার পরে কলামুন হয়েছে, তাসগীর পরে কি হয়? কলামুন। আরেকটা হচ্ছে আহ, জুবাইলুন, আরেকটা হচ্ছে জুবাইলুন, জুবাইডেন না, জুবাইলুন। কার ওজনে? ফাইলুনের ওজনে। কার ওজনে? ফাইলুনের ওজনে। এখান থেকে হয়েছে জাবাইলুন। এখান থেকে আমরা তাসগীর করে কি পেয়েছি? জাবালুন অর্থ পাহাড়, ঠিক আছে? আর এখান থেকে কি পেয়েছি? কলামুন, কলম, ঠিক আছে? তো এইভাবে করে তাসগীর, তাসগীরের অবস্থা ছিল এটা, সেখানে মানে তাসগীরের পূর্বের অবস্থা, তাসগীর করলে এভাবে পাওয়া যাবে। আর এটা হচ্ছে তাসগীরের পরবর্তী অবস্থা, সেটা আমরা জানি। আর আমরা শুরুতেই তো বলেছি সংজ্ঞা, তাসগীর মানে কি? যে অবস্থা আছে তার ওজন থেকে সরিয়ে নেওয়া। এই ওজন থেকে সরিয়ে নিয়ে আমরা এভাবে পেয়েছি, ঠিক আছে? সংজ্ঞাটা খেয়াল রাখতে হবে, সংজ্ঞাটা দিয়ে আমাদের এই বিষয়গুলোকে চিনতে হবে। তো আমরা শর্ত জানলাম, এটা ইসমুল মুআরাব কিভাবে সেটা আমরা জানি, শর্ত 3টা, সেই কথা বললাম। এবং কি লাভ হলো? এটা ছোট হয়ে গেল, জিনিসটা পড়তে সুবিধা হলো, সে ব্যাপারটাগুলো আমরা দেখলাম, সেগুলো খেয়াল রাখতে হবে, খাতায় নোট করতে হবে। আচ্ছা, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, এখন যদি রুবাই হয়, এরা যদি রুবাই হয় তাহলে শর্ত কি? হুম, রুবাই শর্ত, ঠিক আছে? নাম্বার 2-তে রুবাই, নাম্বার 2-তে কি? রুবাই। যদি ইসিমটা রুবাই হয়, যদি রুবাই হয় তাহলে কি? তাহলে হচ্ছে ফুআইলিলুন। তাহলে, তাহলে ফুআইলিলুন এর ওজনে কি? ফুআইলিলুন,
এই ফুআই লিলুন এর ওজনে গঠন হবে, এর ওজনে এসএম গুলোকে গঠন করতে হবে, মানে তাসগীর করে এই ওজনে ফুআই লিলুন ওজনে গঠন করতে হবে। তাহলে এখানে আমরা যে বলি আমরা যে বলি এই যে শাইর, ঠিক না? শাইর বলি কিনা? শাইর মানে কি? কবি। শাইর মানে কবি। আচ্ছা, এই শাইর এটা মূলত তাসগীর যদি করি তাহলে কি হয়? হ্যাঁ, তাসগীর করলে হয়, তাসগীর করলে হবে সুয়াই ই রু, সুয়াই ই রুন, এ সুয়াই লিলুন, সুয়াই লিলুন, মানে এই শাইর শব্দটা এভাবে ছিল। শাইর শব্দটা, হ্যাঁ, এই যে শাইর মানে কবি, এই শব্দটা তাসগীরের তাসগীর এর সময় এভাবে ছিল, তাসগীর করার পরে এভাবে হয়েছে। তাসগীরের পূর্বে এই অবস্থা ছিল, অরিজিনাল অবস্থা, সেখান থেকে তাসগীর করার পরে এই অবস্থা হয়েছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন 2 নাম্বারটা। 3 নাম্বারটা যদি এবার হয় খুমাসি, 3 নাম্বারটা যদি হয় খুমাসি, তো এখানে একটা উদাহরণ দিলাম, আরো উদাহরণ দেওয়া যায়। যেরকম জাফারু, এটা ছিল জুআই ফিরুন, ঠিক আছে, এরকম আরো উদাহরণ দেওয়া যায়। আমি বলে দিলাম মুখে, জাফারু এটা ছিল জুআই ফিরুন, জুআই ফিরুনের ওজনে ছিল, ঠিক আছে, তাসগীর করার পরে জাফারু হলো। এটা 3 নাম্বার হচ্ছে যদি খোমাসি হয়, তাহলে খোমাসি মানে 5 অক্ষর বিশিষ্ট, এসএমটা যদি 5 অক্ষর বিশিষ্ট হয় এবং সব সমস্ত হরফ আসলি হয়, সমস্ত হরফ যদি আসলি মানে অরিজিনাল হয়, তাহলে শেষ অক্ষর বাদ হয়ে যাবে। হ্যাঁ, মানে বিষয়টা মানে বুঝিয়েছে 3 নাম্বারে, যেটা খুমাসি হয়, তাহলে সেটা কি ওজনে হবে? হুম, সেটা হচ্ছে ওজনটা ফুআই লিলু, এই ওজনে হবে যদি 5 অক্ষর বিশিষ্ট হয়। হ্যাঁ, তাহলে এই ওজনে হবে। আর এই যে বিষয় আছে, এই যে 5 অক্ষর বিশিষ্ট যে এসএমটা হবে, সেই 5 অক্ষর বিশিষ্ট এসএম এর প্রত্যেকটা হরফ যদি অরিজিনাল হয় বা আসল হয়, সেখানে কোনো এক্সট্রা হরফ নাই, অতিরিক্ত মানে জিয়াদা হরফ নাই, জায়দা হরফ নাই, তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে যে অন্যরকম নিয়ম। কিন্তু যদি অরিজিনাল হয়, সবগুলো হরফই যদি মূল হয়, মাদ্দা হয়, হ্যাঁ, আসল হয়, তাহলে এই ওজনে তাসগীর হবে, এই ওজনে তাসগীর হবে। যেরকম আমরা যদি এখন দেখি একটা উদাহরণ, সাফার জালুন, সাফার জালুন, সাফার জালুন, সাফার জালুন কিংবা সাফার জালুন, এটা হচ্ছে তাসগীর করার পরের অবস্থা। কিন্তু তাসগীর করার আগের কি অবস্থা ছিল সেটা যদি একটু দেখি। হুম, সেটা ছিল সুফাই রজ, তাসগীর করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে সুফাই রজ, এখানে লাম এসে চলে এসেছে। এই যে দেখেন এখানে লাম, আর এখানে কথা হচ্ছে যে শেষে 5 নাম্বার হরফটা যেটা হবে সেটা হচ্ছে শেষ অক্ষরটা হজফ করা হবে, মানে অরিজিনাল হবে, মানে লাস্টের অক্ষরটা কি হয়ে যাবে? এই জিনিসটা বাদ হয়ে যাবে, এই জিনিসটা এই তাসগীর করার সময় বাদ হয়ে যাবে। আর এখানে একটা লাম আসছে, সাফার জানুন, এই লাম বাদ হয়ে যে অন্য একটা অক্ষর আসছে। তো যাই হোক, এটা কেন আসছে সেটা আমরা আস্তে ধীরে আলোচনা করব, সামনের দিকে আলোচনা আসতেছে আরো বিস্তারিত তখন। তো এখন এই সমস্ত আর যদি সমস্ত হরফ আসল না হয়ে অতিরিক্ত হয়, এখান থেকে যদি এই যেখানে যেগুলো দেখলাম সবগুলো হরফ যদি অরিজিনাল না হয়ে, 5টা অরিজিনাল না হয়ে কিছু হরফ, 2-1টা হরফ যদি এখান থেকে অতিরিক্ত আসে, মূল হরফ ছাড়া অতিরিক্ত আসে, তাহলে কি করতে হবে? অতিরিক্ত হরফ হওয়া থেকে তাহলে যে অতিরিক্ত হরফ আসবে সেই অতিরিক্ত হরফকে কি করতে হবে?
হজফ করতে হবে, মানে সেটাকে বিলুপ্ত করে দিতে হবে। সে অতিরিক্ত হরফ এখানে যদি অরিজিনাল যে হরফ সেই 5টা হরফ এর মধ্যে যদি অতিরিক্ত দু একটা হরফ আসে, সেই অতিরিক্ত হরফ আসে, সেই অতিরিক্ত হরফটা কি করতে হবে, হজফ করে ফেলতে হবে। 5 নাম্বার নিয়মটা একটু একটু জটিল, ঠিক আছে। তো আমরা একটু সেরকম একটা উদাহরণ দেখি, যেরকম ঔদয় ফিরুন। হুম, ঔদয় ফিরুন, উদাহরণটা হচ্ছে ঔদয় ফিরুন, ফিরুন, ঠিক আছে, ঔদয় ফিরুন। এখানে একটা অতিরিক্ত অক্ষর আসছে, ঠিক আছে। অতিরিক্ত অক্ষরটা হচ্ছে যে, সেটা হচ্ছে নুন। কিভাবে ছিল সেটা, এখানে একটা ইয়ে আসছে কিভাবে, এই ইয়াটা আমরা পরে আলোচনা করবো। এই ওজনের কারণে আসছে, ঠিক আছে। এখানেও যে আসছে সেখানে ওজনের কারণে আসছে, ঠিক আছে। ওজনের শেষে লাম ছিল তাই লাম আসছে, ঠিক আছে। হ্যাঁ, এই ওজনেরটা শেষে, এখানে ওজনের শেষে লাম ছিল, সেই এখানে ইয়াটা ছিল, সেই ইয়াটাকে বিলুপ্ত করে দিয়েছে, ঠিক আছে। যে রই আছে, ঠিক আছে, ইয়াই আছে আগের ইয়া, ঠিক আছে। এখানে এই ওজনের কারণে লামটা আসছে, এখানেও এই একই কাজ হবে। সেই কাজটা হচ্ছে এই যে এখানে ও নাফ, ও গন ফিরু এরকম ছিল। উদন ফিরু, এখান থেকে অতিরিক্ত অক্ষর ছিল নুন, সেই নুনকে ক্যান্সেল আউট করে উদয় ফিরুন কার ওজনে নিয়ে আসছে, ওজনটা হচ্ছে এই ওজনে। এটাকেও কার ওজনে নিয়ে আসছে, এই ওজনে। কিন্তু এটা ছিল এরকম, মূলত ছিল এরকম। সেখান থেকে কি, এখানে শর্ত হচ্ছে 5 অক্ষর বিশিষ্ট যদি হয়, তার ভিতরে যে আসল হরফ থাকে, হ্যাঁ, 5টা হরফে যদি আসল হয়, সেই 5টা হরফ আসল হলে তার 5 নাম্বার হরফটা কি করতে হবে, শেষ অক্ষরটাকে বিলুপ্ত করে দিতে হবে। সেটা আমরা দেখলাম, এখানে বিলুপ্ত করে দিলাম এই শেষে। আর এই লামটা আসলো কোত্থেকে, এই লামটা থেকে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর এখানে অতিরিক্ত হরফ ছিল এটা, যদি মূল অক্ষরের 5টার ভিতরে যদি অতিরিক্ত দু একটা হয়, অতিরিক্ত হরফ ঢুকে যায়, তাকে কি করে দেব, আমরা বিলুপ্ত করে দেব। বিলুপ্ত করে দিয়ে দেখেন এই ওজন আমরা নিয়ে আসছি, বিলুপ্ত করে দিতে হবে এই অতিরিক্ত হরফ থাকে। এই হচ্ছে আমাদের 5 হরফ বিশিষ্ট এসএম। আমরা যদি পাই, এতে যদি মূল হরফ হয় তাহলে বিলুপ্ত করে দেব, আর যদি অতিরিক্ত হয় তাকেও বিলুপ্ত করে দেব। মূল হরফ হলে শেষের অক্ষর বিলুপ্ত করবো, মূল হরফ মূল হরফ যদি হয় 5টা, তাহলে 5টার ভিতরে শেষের অক্ষরটা বিলুপ্ত করবো, আর অতিরিক্ত যদি হয় তাহলে অতিরিক্তটাকে বিলুপ্ত করব কখন, তাসগীর করার সময়। আর এসএমটা কি, খুমাসি হলে, এসএমটা কি হলে, খুমাসি হলে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আসি, একটু আলোচনাটা দীর্ঘ, আপনাদের ধৈর্য ধারণ করে দেখতে হবে, কিচ্ছু করার নাই। যেহেতু আপনারা শিখার জন্যই আসছেন, আর আমি আপনাদেরকে দেখানোর জন্য আসছি। আচ্ছা, এরপরে যদি 5 হরফ থেকে বেশি হয়, হুম, যে থেকে বেশি হয়, ঠিক আছে, তাহলে কি হবে, ঠিক আছে। যদি 5 হরফ থেকে বেশি হয়, হ্যাঁ, যদি এখন খুমাসি থেকে বেশি হয়, তাহলে যে বিষয়টা হচ্ছে সেটা হলো এই, আমরা সেখানে কি কাজ করব, যে 5 অক্ষর থেকে বেশি হরফ হলে তাহলে যে হরফ, মানে এখানে আবার অতিরিক্ত যদি হরফ, পঞ্চম অক্ষরটিকে হজফ করা হবে। হজফ করা ওয়াজিব, পঞ্চম অক্ষরটিকে হজফ করা ওয়াজিব। মানে 5 অক্ষর বিশিষ্ট এসএম, সেই 5 অক্ষর বিশিষ্ট এসএম এর সাথে আবার জায়েদা হরফ আছে, মানে অতিরিক্ত হরফ আছে। 5 অক্ষর বিশিষ্ট এসএম, মূল অক্ষরই হচ্ছে 5টা, সেই 5টার সাথে আরো এক্সট্রা দু একটা আছে। সেইখানে আমরা তাসগীর করব, যে 5 নাম্বার হরফটা তো আমরা হজফ করবই, মানে সেটাকে বিলুপ্ত করবো, সাথে আবার ওই যে অতিরিক্ত ছিল সেটাকেও আমরা বিলুপ্ত করে দিব। কথাগুলো বুঝছেন? অনেক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি এখন শর্ট করার চেষ্টা করব। আর শুধু উদাহরণ বলবো আর কথাগুলো বলে যাব, আপনি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কথাগুলো বারবার শুনবেন, ইনশাল্লাহ পেরে যাবেন। আসেন উদাহরণটা দেখি। উদাহরণটা হচ্ছে উনাই দিলুন, ও নাই দিলুন, উনাই দিলুন, উনাই দিলুন। আচ্ছা, এই উনাই দিলুন, এখানে অতিরিক্ত হরফ বলতে কি ছিল, বা 5 নম্বর হরফ কি ছিল সেটা একটু দেখি। হুম, উনাদুন, আইন্দা লিবুন, ধরেন আইন্দা লিবুন, এরকম ছিল, আইন্দা লিবুন। হুম, আন্দালিব যেটাও বলেন, বা আন্দালিবুন। তাহলে এখান থেকে অতিরিক্ত হরফ হচ্ছে কে,
অতিরিক্ত হরফ হচ্ছে যে আপনার এই শেষ অক্ষরটা তো বিলুপ্ত হবেই, ঠিক আছে। আর এখানে অতিরিক্ত হরফ বলতে এই যে লাম আছে না, এই যে লাম, এই লামকে বাদ দিয়ে দিয়েছি। আর এটাকে আমরা কি কি হিসাবে ফুআই লিলু, ফুআই লিলু, ঠিক আছে, ফুআই লিলু ওজনে তৈরি করে ফেলেছি। তো এই দুটো হচ্ছে অতিরিক্ত, সেই দুটো হরফ আমরা বাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে যদি খুমাসি হয়, মানে 5 অক্ষর বিশিষ্ট হয় এবং তার সাথে অতিরিক্ত হরফ থাকে, তাহলে আমরা কিভাবে তাসগীর করব সে বিষয়টা দেখলাম। তো আচ্ছা, আহ, আর যদি ইসিমটা খুমাসি হয় আর শেষ অক্ষরের পূর্বে অক্ষরে অতিরিক্ত অক্ষর হয়, শেষ অক্ষরের পূর্বে অক্ষরে যদি অতিরিক্ত হয়, শেষ অক্ষরের পূর্বে অক্ষরে মানে শেষ অক্ষরে এটা, তার পূর্বে অক্ষরে কি এই যে একটা অতিরিক্ত হরফ, সেই অতিরিক্ত হরফ হয়, তাহলে হরফুল মাদ্দা থেকে ইয়াতে পরিবর্তন করতে হবে। দেখেন এই যে ইয়াটা, এই শেষ অক্ষরের পরিবর্তন, এটাকে ইয়া দ্বারা পরিবর্তন করেছি, ঠিক আছে, এই ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তখন ফুআই লিল এর ওজনে তাসগীর করতে হবে। এখন আচ্ছা, এটার কথা আলাদা, এটা হচ্ছে প্রথমটার নিয়ম, যে খুমাসি হয় এবং অতিরিক্ত অক্ষর হয়, তাহলে শেষেরটা এবং এই আপনার ইয়াটা, এই আরে কি বলা হয়, আহ, আপনার অতিরিক্ত অক্ষরটা সেটাকে হজফ করতে হবে। কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে, যদি খুমাসি হয় আর শেষের অক্ষরের শেষ অক্ষরের পূর্বের অক্ষরে হরফে মানে হরফে মাদ্দা মানে আসল অক্ষর, অতিরিক্ত আসল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর হয়, তাহলে হরফুল মাদ্দাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ফাইলিলুন এর ওজনে তাসগীর করতে হবে। উদাহরণটা কি কথাটা আপনি একটু ভালো করে বুঝবেন এবং উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করবেন। দেখেন, উদাহরণটা হচ্ছে উ ছয় ফি ফিরুন, ঔসয় ফিরুন, ঠিক আছে। এই যে ঔসয় ফিরুন এখানে আছে, তাহলে এখানে কয় অক্ষর বিশিষ্ট, 1 2 3 4 5 6, তাহলে এখানে ছয়টা, 5 অক্ষরের জায়গায় ছয়টা। যদি এখন দেখছি আমরা এখানে কি কথাটা বলছি যদি খুমাসি হয় আর শেষ অক্ষরের পূর্বে অক্ষরে হরফে মাদ্দা হয়, মানে শেষ অক্ষরের পূর্বে অক্ষরে হরফে মাদ্দা যেটা ইয়ায় পরিবর্তন হয়েছে, হ্যাঁ, এই ইয়া দেখতেছি এখানে অক্ষর ছিল আরেকটা, সেটা কি আমরা বের করব। হুম, অতিরিক্ত অক্ষর হয়, তাহলে হরফুল মাদ্দাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। সেই হরফুল মাদ্দাটাকে আমরা এই শেষের হরফটাকে ইয়া দ্বারা পরিবর্তন করেছি, ইয়া দ্বারা পরিবর্তন করে ফুআইলিলুনের ওজনে, যে তিনটা যে আমরা দেখেছিলাম ফুআইলিলুন 3 নম্বরটা, সেই ফুআইলিলুন ওজনে তাসগীর করেছি, যেরকম এটা ঔসয় ফিরুন। কিন্তু অরিজিনালে এই শব্দটা আমরা যদি দেখি, হ্যাঁ, কি ছিল শব্দটা অরিজিনালে, যেটা হবে সেটা হবে ঔ ছয়, ঔসয় ফিরুন, এই যে হুসাই ফুরুন, হুসাই ফুরুন, শব্দটা অরিজিনাল হচ্ছে এটা। এই যে এই জিনিসটা হরফুল মাদ্দাটা পরিবর্তিত হয়ে ইয়া হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? এই হচ্ছে বিষয় আলোচনা। আরো এরকম শব্দ আছে, হ্যাঁ, আহ, সুলাইতিনুন, এই সুলাইতিনুন থেকে সুলতান হয়েছে, ঠিক আছে। যেরকম এই শব্দটা তাসগীরে কি ছিল, তাসগীরে ছিল সুলাইতিনুন, ঠিক আছে। সেখান থেকে আমরা কি পাইতেছি, হ্যাঁ, সুলাইতিনুন থেকে আমরা তাসগীর করার পরে সুলতানুন, সুলপ সুলতানুন, এই সুলতান আমরা এখানে পাচ্ছি। এই সুলাইতিনুন থেকে সুলতানুন পাচ্ছি, এগুলো হচ্ছে তাসগীরের কারণে। আর কয় অক্ষর বিশিষ্ট সেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো এরকম করে মিফতাহুন চাবি, এটা ছিল মুফাইতিহুন, মুফাইতিহুন। এবারে এরকম আরো শব্দ ছিল, আরো আছে, আমরা কয়েকটা উদাহরণ দিলাম, আমি স্ক্রিনের শেষে নিচে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। এরপরে আপনি এই যে বিষয়টা, সে 5 নাম্বারটা, যদি 5 নাম্বারটা দেখতে যান, আমরা এই যে মাত্র 4 নাম্বার শেষ করলাম, 5 নাম্বারটা হচ্ছে মোরাক্কাবে ইদাফি, হ্যাঁ, আর মোরাক্কাবে মাজি, ঠিক আছে, মিম ঝা জবর মাজ, হ্যাঁ, এবার মুজ জিম ইয়াজের জি, মাজ জি বা মুজ জি, যেটাই বলেন, এর প্রথম অংশকে তাসগীর করা হবে, হ্যাঁ, এর প্রথম অংশকে তাসগীর করা হবে। কার? মুরাক্কাবে ইদাফি ও মুরাক্কাবে মাসজি এর প্রথম অংশকে তাসগীর করা হবে। যে এটা কত, নিয়ম 5, হ্যাঁ,
নিয়ম 5, আমি এটা লিখে যাই আর উদাহরণ দেব। নিয়ম 5-এ যেরকম আবদুল্লাহ, ঠিক আছে, আবদুল্লাহ, এই যে আবদুল্লাহ, এখানে কি ঘটনা ঘটেছে, যে এখানে আবদুল্লাহটা ছিল, এটা থেকে হয়ে এটা ছিল মূলত উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ আবদুল্লাহ যে বলি, ঘটনাটা আসলে তো এরকম, তাসগীরের আগে, তাসগীর করার পরে না আবদুল্লাহ পেয়েছি, উবাইদুল্লাহ, ঠিক আছে। তাসগীরের পূর্বে ছিল উবাইদুল্লাহ, এই একটা বিষয়। এরপরে আরো একটা শব্দ যদি আমরা দেখি, এই আরেকটা শব্দ হচ্ছে বুআইলা বাক্কু, ঠিক আছে, বুআইলা বাক্কু। এই বুআইলা বাক্কু এটা মূলত বাংলা বাক্য হয়েছে, ঠিক আছে। এই যে বাংলা বাক্যটা দেখতে পাচ্ছি, বাংলা বাক্যটা হচ্ছে বুআইলা বাক্য থেকে আসছে, ঠিক আছে। এখানে তাসগীরের ঘটনা ঘটেছে। কি তাসগীরের ঘটনা ঘটেছে? 5 নম্বরে মুরাক্কাবে, এখানে কি মুরাক্কাবে ইদাফি, বাংলা একটা শব্দ আর বাক্য আর একটা শব্দ, এখানে মুরাক্কাবে ইদাফি এবং মুরাক্কাবে মাজি এর ঘটনা ঘটেছে। তাই এই শব্দগুলো প্রথম অংশ এই প্রথম অংশকেই তাসগীর করা হয়েছে, দ্বিতীয় অংশকে তাসগীর করা হয়নি। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে টেনে দেখতে হবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা নিয়ম 6-এ চলে যাব। অনেকগুলো নিয়ম, 20-22টা নিয়ম। নিয়ম 6-এ কি বলা হয়েছে? নিয়ম 6-এ বলা হয়েছে ইসমে মাউসুল ও ইসমে ইশারা এর তাসগীর। আমি এখানে দুই একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি এখানে দিয়ে দিব আপনাদের, আপনি অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, কি কি? যেরকম আহ আল্লাযিনা আমরা বলছি, কিন্তু দ্বিবচন যখন ছিল, হ্যাঁ, এই দ্বিবচনের অবস্থা কি ছিল তাসগীরের ক্ষেত্রে? আর দ্বিবচনের পুরুষ বা স্ত্রী জাতীয় যেগুলো হয় সেগুলো একটু দেখাই। হুম, যেরকম আহ আল্লাহ যাই যাইউনা, আল্লাহ যাইউ না। হুম, আল্লাহ জিনা যে বলি, এই আল্লাহ জিনার তাসগীর আমরা যদি দেখি, আল্লাহ জিনা মূলত ছিল কি আল্লাহ যাইউনা, আল্লাহ যাইউনা, সেখান থেকে আল্লাহ জিনা হয়েছে কি আল্লাহ জিনা হয়েছে, আল্লাহ জিনা হয়েছে। এটা হচ্ছে বহু বচনের পুরুষটা। এটা গেল একটা। আর আরেকটা যদি দেখি, আহ, সেটা হচ্ছে আল্লাতি, স্ত্রীবাচকটা। হ্যাঁ, এটা একটু মুছে দেই, তাই এটা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে হয়েছে। আমি নিচে তো দিয়েই দিব, সেটা দেখবেন। তো এখন আমরা একটু নিচে দেখি যে আল্লাতি, এই আল্লাতিটা কি ছিল, ঠিক আছে। আল্লাহ তায়া, আল্লাহ তায়া, আল্লাহ তায়া ছিল। এখান থেকে আমরা কি পাচ্ছি? আল্লাহ তি, আল্লাহ তি। এখানে তাসগীরের মাধ্যমে হয়েছে। তাসগীর কিন্তু আমি অলরেডি দেখানো শিখেছি অলরেডি কিভাবে হয়েছে, ঠিক আছে। বিস্তারিত আমি আরো এখানে বলেছি, সেই পিছনে কথাগুলো খেয়াল রাখতে হবে, এতগুলো নিয়ম মাথায় রাখা সম্ভব না, ঠিক না। আপনি এই কথাগুলো বারবার দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে মাথায় থাকবে। তো এই হচ্ছে আমাদের 6 নম্বর নিয়ম। এবার আমরা চলে যাব 7 নম্বর নিয়মে, আর আমি এগুলো স্ক্রিনে দিয়ে দিব। হ্যাঁ, এই বিষয় আমার ভিতরে যা আছে, ঠিক আছে, বইয়ের ভিতরে যা আছে আমি দিয়ে দেবো। আচ্ছা, এবার আসেন 7 নম্বরে কি বলছে, বুঝানোর যে বিষয়টা, সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছে আর কি। এই 7 নম্বর হচ্ছে হযফকৃত হরফ তাসগীরের সময় আবার ফিরে আসবে। একটা হরফ, আপনি শব্দ, যে আপনি যেরকম একটা শব্দ বললেন, যেরকম আবুল, যেরকম আবুল শব্দটা বললেন, ঠিক আছে। এই আবুল শব্দটা আপনি মূলত কি ছিল? হ্যাঁ, এই আবুল শব্দটাকে যদি আপনি তাসগীর করেন তাহলে ছিল আবি। কি ছিল? আবি। এটা হযফ করেছিলেন, ঠিক আছে। এরপরে আবার যদি বলেন দামুন, ঠিক আছে, দামুন মানে রক্ত, ঠিক আছে, এটা কি হবে? এটা হবে দামি, ঠিক আছে। এ হচ্ছে আপনার হযফ। এটা হচ্ছে তাসগীরের অবস্থা, আর এটা হচ্ছে তাসগীরের পরের অবস্থা। এটা হচ্ছে তাসগীরের আগের অবস্থা। এটা কি তাসগীরের আগের অবস্থা, এটা হচ্ছে তাসগীর করার পরের অবস্থা। এটা হচ্ছে 7 নম্বরের নিয়ম। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা আসি, এরপরে আমরা একটু দেখি 8 নম্বর। 8 নম্বরে হচ্ছে যদি ইসেম এর শুরুতে হামজা অসল থাকে, হ্যাঁ, ইসেম এর শুরুতে হামজা অসল তো বুঝেন যে সাহায্যকারী হামজা, এমনিতে নিয়ে আসা হয়। ইসেম এর শুরুতে যদি হামজা অসল থাকে এবং হামজা অসলকে হযফ করা হয়, তখন হামজা অসলকে হযফ করতে হবে, হ্যাঁ, মানে বিলুপ্ত করতে হবে। আর পূর্বে হযফকৃত হরফ হিসেবে ফিরে আসবে। পূর্বে হযফকৃত যে হরফ আছে তা ফিরে আসবে। আচ্ছা, একটু দেখি উদাহরণটা হচ্ছে 8-এ। 8-এ হচ্ছে
সামিয়ুন। হ্যাঁ, এটা হচ্ছে ইসেম সামিয়ুন। হ্যাঁ, কিংবা সাম্মুন যেটাই বলে, হ্যাঁ, কিংবা সুমুয়ুন, হ্যাঁ, সুমুয়ুন যেটাই বলি, সেটা যখন এটা শুরুতে একটা হজফ করা হয়েছিল, সেটা এসএমটা ছিল কি, এসএমটা এটা হচ্ছে কি তাসগীরের অবস্থা, এটা হচ্ছে তাসগীরের অবস্থা। আর এটা হচ্ছে আমার তাসগীরের পরের অবস্থা, এটা হচ্ছে তাসগীরের পরের অবস্থা, এটা হচ্ছে তাসগীরের আগের অবস্থা, এটা হচ্ছে তাসগীরের আগের অবস্থা, এটা হচ্ছে তাসগীরের পরের অবস্থা। সেই এই কথাটা এখানে বলছে যে শুরুতে হামজা যদি থাকে, হামজা অসল, তাহলে কি করতে হবে, হামজা অসলটা তাসগীর করার সময় বিলুপ্ত হয়ে যাবে এবং এখানে যে মূল অক্ষর থাকবে সেটা ফিরে আসবে, যেটা পূর্বে হজফ করা হয়েছিল। ঠিক না? ক্লিয়ার? আচ্ছা, আমরা তার পরবর্তীতে চলে যাই। পরবর্তী যেটা 10 নাম্বার, না 9 নাম্বার, 9 নাম্বারটা হচ্ছে আপনার দুই হরফ বিশিষ্ট শব্দ দ্বারা যদি কারো নাম রাখা হয়, দুই হরফ বিশিষ্ট শব্দ দ্বারা, হ্যাঁ, দুই হরফ বিশিষ্ট, দুটি হরফ দিয়ে একটা শব্দ হয়েছে, সেই হরফ দিয়ে আমি কি রাখলাম, নাম রাখলাম, এবং শেষ অক্ষর যদি হরফে সহি হয়, হ্যাঁ, তাহলে তাসগীরের সময়, হ্যাঁ, দ্বিতীয় হরফ দুইবার উচ্চারণ হবে, দ্বিতীয় হরফ দুইবার উচ্চারণ হবে। যেরকম আসেন একটা ওজন, তাসগীর তো একটা ওজন, সেই ওজন হইতে হবে। যেরকম একজনের নাম দিলেন বাল, আমরা এই যে বাল বললাম, বাল মানে বরং, ঠিক না? আমরা এগুলো শিখছি না, কিংবা হাল, আমরা সেগুলো, এই বাল যখন আপনি তাসগীর করবেন, আপনি এই শব্দটা তাসগীর করার পরে আপনি কি পাবেন জানেন, এই শব্দের অরিজিনালে কি ছিল, বুলাই লিলু, বুলাই লুন, বুলাই লুন, ফুআইলুন, বুলাইলুন, এই জন্য 3 অক্ষর বিশিষ্ট। আচ্ছা, এরপরে যদি আপনি হাল, হাল মানে তো কি, এই হালটা কিভাবে ছিল, হুম, হুলাইলুন, কি ছিল, হুলাইলুন, ঠিক আছে, হুলাইলুন। এখান থেকে আপনি, এ হচ্ছে তাসগীরের আগের অবস্থা, এ হচ্ছে তাসগীরের আগের অবস্থা, তাসগীর করার পরে অবস্থা, তাসগীর করার পরে অবস্থা। ক্লিয়ার? 9 নাম্বারটা। আচ্ছা, এবার আমরা আসি 10 নাম্বারটা, এবার আসি যে 10 নাম্বার হচ্ছে জামিউল কিল্লাত, জামিউল কিল্লাত। আমরা যখন এই ইসেমের আলোচনা করেছিলাম নাহুর ভিতরে, তখন আমরা এই জামিউল কিল্লাত, জামিউল মুকাসসারের আলোচনা দেখেছিলাম। 10 নম্বরে জামিউল কিল্লাতে যে বিষয়টা হয়েছে, সেটা হচ্ছে এই যে জামিউল কিল্লাত কে স্বীয় লফজের উপর তাসগীর করা হবে, মানে স্বীয় শব্দের উপর তাসগীর। জামিউল কিল্লাত যে শব্দগুলো আছে সেই শব্দের উপরে, মানে নিজস্ব শব্দের ওজনের যে শব্দ আছে, জামিউল কিল্লাতের যে ওজন 4টা, সেই নিজস্ব ওজনের শব্দের উপরেই, নিজস্ব শব্দের উপরেই তাসগীর করা হবে এই ধরনের জামিউল কিল্লাতের শব্দের ক্ষেত্রে। যেরকম আমরা বলি আকলামুন, একটা ওজন জামিউল কিল্লাতে, ঠিক না? আফআলুন একটা ওজন বলি। এটা অরিজিনালে এই আকলামুন শব্দটা অরিজিনাল কি ছিল, হ্যাঁ, এটা ছিল আকলাম, আকলাম। এই যে আকলাম যে দেখছে, এটা তাসগীর করার পর, তাসগীর করার আগের অবস্থা কি ছিল, তাসগীর করার আগের অবস্থা ছিল উকাইলামুন, উকাই, উ কয় লা মুন, উকয় লা মুন। তো এই হচ্ছে তাসগীরের আগের অবস্থা, এই হচ্ছে তাসগীরের পরের অবস্থা, ঠিক আছে? তো এরকম আরো একটা শব্দ আছে, আহ আকফালুন, আকফালুন যদি আমরা বলি যে লুন, এটা তাসগীরের আগে, মানে এটা যে তাসগীরের পরের অবস্থা, তাসগীরের আগের অবস্থা কি ছিল, এটা তাসগীরের অবস্থা ছিল উকাইফালুন, উকাইফালুন। এ হচ্ছে তাসগীরের পরের, তাসগীরের আগের অবস্থা, আর এই হচ্ছে তাসগীরের পরের অবস্থা, হচ্ছে জামিউল কিল্লাতের ক্ষেত্রে, ঠিক আছে, নিজস্ব শব্দের উপরে নিজেই কি হলো, তাসগীর হলো। আচ্ছা, এটা গেল। এরপর আমরা যদি আসি, আহ, এরকম আরো শব্দ আছে, রকিবুন, রুকাইবুন, হ্যাঁ, কওমুন, কুয়াইমুন, কওমুন, কুয়াইমুন, এগুলো আমি দিয়ে দিব অবশ্যই। এরপর আপনি আসেন 11 নম্বর জামিউল কাসরাতের ক্ষেত্রে, তাহলে কি হয়, জামিউল কাসরাতের ক্ষেত্রে হলে মুফরদের দিকে ফিরে যাবে, কি হবে, মুফরদ, মুফরদ মানে এককের দিকে ফিরে যাবে, এককের দিকে, মুফরদ মানে এক বছর সেটা না, মুফরদ কিন্তু এক বছর না, একক বলতে একক বোঝায়, এককের দিকে ফিরে যাবে। 11 নম্বর আমরা দেখবো, ঠিক আছে? অনেকগুলা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একটু ধৈর্য যার বেশি সে শিখতে পারবেন, না যার ধৈর্য কম সে শিখতে পারবেন না। হ্যাঁ, এখন জামিউল কাসরাত মুফরাদের দিকে ফিরে যাবে। অতঃপর যদি জাবিল উকুদ হয়, জাবিল উকুদ আমরা আলোচনা করব সামনের দিকে ইনশাআল্লাহ, এখন না, আস্তে ধীরে আমরা জাস্ট একটু আলোচনা করি। জাবিল উকুদ হয় তাহলে জামিউল মুযাক্কারুস সালিম হবে, হ্যাঁ। আর যদি গয়রু জাবিল উকুদ হয় তাহলে জামা মুআন্নাসুস সালিম বানানো হয় এবং তাসগীর করা হবে, ঠিক আছে? এই ওজনেই তাসগীর করা হবে। যেরকম আমরা যদি জামিউল মুকাসসারের ব্যাপারটা দেখি, কুত্তাবুন, ঠিক আছে, কিংবা কিতাবুন আমরা যে বলি, ঠিক আছে,
এখন এর অরিজিনাল অবস্থা, মানে অরিজিনাল ফর্মটা, রিয়েল ফর্মটা আমরা এখন যদি দেখি, সেটা হচ্ছে কার ওজনে বানাইতে হবে? জামাউল মুকাসসারুল সালিম এর ওজনে বানাইতে হবে। তাহলে কিভাবে বানাবো? কা ইবু না, কারণ জামি মুতাকার সালিম কি শেষে অনুন বৃদ্ধি পাবে, আমরা জানি। এরপরে এটার অরিজিনাল ফর্মটা কি ছিল? এটা ছিল একরকম, আরেকটা হচ্ছে কুয়াইতাবুন ছিল, ঠিক আছে। এটা হচ্ছে কুত্তাবুনের ক্ষেত্রে তাসগিরের অবস্থা, কুত্তাবুনের ক্ষেত্রে তাসগিরের অবস্থা, আর এটা কাতিবুনের ক্ষেত্রে তাসগিরের অবস্থা হচ্ছে কুয়াইতিবুন, কুয়াই হচ্ছে কুয়াইতাবুন। এই অবস্থা ছিল তাসগিরের পরে, এখান থেকে এই রূপটা আসছে, এখান থেকে এই রূপটা আসছে। তো মানে এখান থেকে এটা বানাইতে হবে, এটা একক থেকে এখানে, একক থেকে এখানে, ঠিক আছে। এগুলো এটা কি একটা ওজন, এটা কি জামাউল মুকাসসার, জামাউল মুকাসসার, জামাউল মুকাসসার। আমরা যারা এসএম শিখেছি, এসএম এর ভিতরে যে আমরা আদাদ শিখেছিলাম, সেই আদাদের ভিতরে আলোচনাগুলো ছিল। হ্যাঁ, সেই ওজন থেকে আমরা এটা পেলাম যে কিভাবে কিভাবে কনভার্ট হয়ে আসছে। এটা অরিজিনাল, এটা এর অরিজিনালটা হচ্ছে এটা, এটা তাসগিরের আগের অবস্থা, এটা হচ্ছে তাসগিরের পরের অবস্থা, এটা হচ্ছে তাসগিরের আগের অবস্থা, এটা হচ্ছে তাসগিরের পরের অবস্থা। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এবং মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। মুয়ান্নাসের একটা উদাহরণ দিয়ে দিই। মুজাক্কার, এগুলো হচ্ছে সব মুজাক্কার, এগুলো হচ্ছে কি সব মুজাক্কার। হ্যাঁ, এগুলো হচ্ছে সব মুজাক্কার। তাসগীর করলে এরকম হবে কিন্তু, ঠিক আছে। এগুলো তাসগীর করার মাধ্যমে হচ্ছে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, আর মুয়ান্নাসের মাধ্যমে যদি বলি যে দরাই হিমু, ঠিক আছে। এখন এই দরাই হিমু, এটার একটা দেখাই। এটা এটা অরিজিনালটা ছিল কিরকম? অরিজিনালটা ছিল দরাই হি মাতুন, স্ত্রীলিঙ্গে বানাইতে হবে, এটাই তো বলছে। এ হচ্ছে তাসগীরের আগের অবস্থা, এই হচ্ছে তাসগীরের পরের অবস্থা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা আসি 12 নাম্বার। 12 নাম্বারটা একটু আমরা আলোচনা করব, অনেক বড় আলোচনা, কিছু বলার নেই, যেহেতু আপনি বিস্তারিত শিখতে আসছেন তাই আপনি বিস্তারিত বলতে হবে। 12 নম্বর হচ্ছে যে যদি এমন ইসেম এর তাসগীর করা হয়, যার আইন কালিমা হরফে ইল্লত, তাহলে তাসগীরের সময় হরফে ইল্লত তার আসলের দিকে ফিরে যাবে যদি আসল থেকে পরিবর্তিত হয়ে থাকে, ঠিক আছে। মানে আপনার শব্দটা স্বাভাবিকভাবে এই অবস্থায় দেখতেছেন, ঠিক আছে। কিন্তু এটা যদি এখন তাসগীর করতে যান, তাহলে কি ঘটনা ঘটবে সেটাই বলতেছে। যে এই শব্দটা 3 অক্ষর বিশিষ্ট ধরেন বা 4 অক্ষর বিশিষ্ট, তার আইন কালিমা যেটা হরফে ইল্লাত হয়, সেটা যখন আপনি তাসগীর করবেন, সেই শব্দটাকে তাসগীর করার সময় হরফে ইল্লাতটা আসল যে অবস্থা ছিল, মূল অবস্থা যে ছিল, সেই অবস্থার দিকে ফিরে যাবে। হ্যাঁ, ফিরে যে আসলটা পরিবর্তিত, আসল থেকে পরিবর্তিত হয়ে থাকবে, ঠিক আছে। আসল যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে পরিবর্তিত হয়ে যাবে। আচ্ছা, একটু উদাহরণ দেখি কথাটার মানে কি, আমি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। যেরকম এখানে শব্দটা বলছেন বাবুন, বাবুন, এই শব্দটা মূলত কি ছিল, এখান থেকে কি পরিবর্তন হবে এবং কি হবে? বাবুনের শব্দটা বু ওয়াই বুন, বুয়াই বুন। তাহলে এখন দেখেন এখানে কথাটা বলছে যে যদি এস এম এ তাসগীর করার সময় আইন কালিমা, অর্থাৎ আইন কালিমা, ঠিক আছে, এই আইন কালিমাটা হরফ ইল্লাত হয়, এই হরফ ইল্লাত হয়েছে, হরফ ইল্লাত হয়। হ্যাঁ, এবং তাসগীর করার সময় এই হরফে ইল্লাত তার আসল, আসল মানে মূলের দিকে, আসলের দিকে ফিরে যাবে যদি আসল থেকে পরিবর্তিত হয়ে থাকে। এটা কি আসল থেকে পরিবর্তিত হয়ে আসছে না? এই শব্দটা আসল থেকে পরিবর্তিত হয়ে আসছে না? এই বাবুন, এই আসলের দিকে কি ফিরে গেছে না এখন যখন আমরা তাসগীর করছি? সেটা বলছি। ক্লিয়ার? তাসগীর করার সময় তার এই যে বা এর পরে যে আলিফ, সেই আসলটা কি ছিল সেখানে আমরা চলে আসছি। ক্লিয়ার? তাই কার মতো? তালিলের মতো। আচ্ছা, আমরা এই 12 নাম্বার শেষ করে ফেললাম। এরপরে আরো আছে শব্দ, আমরা না বোন, এটা নোয়াই বোন, এটা ছিল। আরেকটা কথা হচ্ছে যে যদি দ্বিতীয় হরফ অতিরিক্ত হয় তাহলে ওয়াও দ্বারা পরিবর্তন হবে। এখানে একটু বলি যে দ্বিতীয় অক্ষর যদি অতিরিক্ত হয়, আইন কালিমাটা যদি অতিরিক্ত হয়, তখন ওয়াও দ্বারা, এই যে ওয়াওটা আমরা দেখলাম যে মূলের দিকে ফিরে গেল, আসলের দিকে, সেটা হচ্ছে যদি এটা যদি এখন ওই মূল হরফ না হয়ে অতিরিক্ত অক্ষর ওয়াও হয়, তাহলে
ওয়াও মানে অতিরিক্ত অক্ষর হয়, যে কোনো অক্ষর হোক, ওয়াও না যে কোনো অক্ষর হোক, তাহলে ওয়াও দ্বারা পরিবর্তন হবে। যেরকম আমরা যে বলি শাইরুন, ঠিক আছে, শাইরুন, এটা এখানে এই শাইরুনের মূল বিষয়টা হচ্ছে সুয়াই আইরুন, সুয়াই আইরুন, মূল অক্ষরে পরিবর্তন হয়ে গেল হরফিল্লা ওয়াও দ্বারা। এখানে কি ছিল সেটা জানার দরকার নাই, কিন্তু ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে গেছে। সুয়াই আই, এই যে এ হচ্ছে বিষয়, এই যে ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে তাসগীরের অবস্থা, এটা হচ্ছে তাসগীরের পরের অবস্থা, এ হচ্ছে তাসগীরের অবস্থা, হচ্ছে তাসগীরের পরের অবস্থা। এটা হচ্ছে 12 নম্বর রুলসের আলোচনা। আচ্ছা, এবার 13 নম্বরে চলে যাই। হ্যাঁ, যদি তৃতীয় হরফ হরফিল্লাত হয়, এটা তো দ্বিতীয় অক্ষর দেখলাম, দ্বিতীয় হরফ হরফিল্লাত হলে কি হয় 13 নম্বরে, যে 13 নম্বর হচ্ছে তৃতীয় হরফ যদি হরফিল্লাত হয়, হ্যাঁ, আসলি হোক অথবা অতিরিক্ত হোক, মানে তৃতীয় হরফটা যদি হরফিল্লাত হয়, সেটা যদি আসল হয় বা অরিজিনাল হয় সেটা বিষয় না, তাহলে তাসগীরের সময় ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, এবং ইয়ায় তাসগীরের মাধ্যমে ইদগম হবে। আচ্ছা, কথাটা মানে কি একটু আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। কথাটা হচ্ছে যে শিমাল বলি, শিমালুন। আচ্ছা, এটার মূলত অবস্থা কি ছিল? হুম, ফুআইলুন, ফুআইলুনের ওজনে সুমাইলুন। আচ্ছা, বলছে যে তৃতীয় হরফ হরফে ইল্লাত হয়, এই যে এইটা হচ্ছে তৃতীয় হরফ। কোনটা? এই যে এটা হচ্ছে তৃতীয় হরফ। শিমালু, এই তৃতীয় হরফটা, হ্যাঁ, আমরা এখন ধরে নেই তৃতীয় হরফ, এটা ধরে নেই, হ্যাঁ, ফাইলুনের ওজনে যেহেতু আসছে, সুলাসির ওজনে, কিন্তু এটাকে আমরা ধরে নেই এটি ইয়া দ্বারা পরিবর্তন হবে। তাহলে বুঝার ক্ষেত্রে আর কি আমরা এটাকে ধরি। তো এটা বলছে তাসগীরের সময় ইয়া দ্বারা পরিবর্তন হবে এবং ইয়ার মধ্যে ইয়া ইদগম হবে, যেরকম উদাহরণে শিমাল থেকে সুমাইলুন, ঠিক আছে, শিমাল থেকে সুমাইলুন। ক্লিয়ার? তাহলে কি বুঝলাম? এই হরফটা অতিরিক্ত, আলিফটা, ঠিক আছে, এখানে অতিরিক্ত হরফটা আসছে। এখন এটা হরফ ইল্লাত, আলিফটা এখন অতিরিক্ত আছে, জায়দা হোক আর যাই হোক, এই এই ইয়া এটা কি হবে, হয়ে গেল, ইয়া হয়ে গেল এবং ইয়ার মধ্যে ইদগম হয়ে গেল। ক্লিয়ার? সুমাইয়ালুন হবে না ইদগম হইলে? না, সুমাইলুনও আপনি চাইলে বলতে পারেন, সুমাইয়ালুনও বলতে পারেন, অসুবিধা নাই। ইসমের ক্ষেত্রে এরকম খিলাফে কিয়াস। আচ্ছা, আসি, এটা গেল 13 নম্বর। 13 নম্বরে আরেকটু আলোচনা আছে। আর যদি ইয়া যদি থাকে তাহলে ইয়াকে ইয়ার মধ্যে ইদগম করতে হবে। একটু এটার উদাহরণ দেখি, যে জামিলুন, এটা কি হয়ে যাবে? জুমাইয়ালুন, জামিলুন, জামিলুন, এটা হবে জুমাইয়ালুন, এই ওজনে হবে, ঠিক আছে। যদি ইয়া হয় তাহলে কি বললাম, যে যদি ইয়াই থাকে, যদি মূল হরফটা যদি ইয়াই থাকে, এই যে মূল হরফটা যদি মূল হচ্ছে এটা, যদি ইয়াই থাকে তাহলে ইয়াকে ইয়ার ভিতরে ইদগম করতে হবে, ইদগম করে কি করতে হবে, তারপরে তাসগীর করতে হবে। ক্লিয়ার? আর প্রশ্ন থাকার কথা না। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা আসি 14 নম্বর। 14 নম্বরে কি বলছে একটু দেখি। 14 নম্বর যে বিষয়টা, 14 নম্বর হচ্ছে আহ, যদি সুলাসি এর তাসগীর করা হয় তাহলে মুআন্নাসে মা'নুবি, তাহলে তাই মুকদ্দারাকে ফিরিয়ে আনা ওয়াজিব। মানে যদি এমন সুলাসি হয়, এমন একটা সুলাসি হয়, হ্যাঁ, সুলাসিটাকে তাসগীর করার সময়, হুম, সুলাসিটাকে তাসগীর করা হইল যা মুআন্নাসে মা'নুবি, এমন একটা সুলাসি, সেই মুয়ান্নাসটাকে মানে ইয়া সেই সুলাসিটাকে তাসগীর করার পরে যা মুয়ান্নাসে মা'নুবি বের হলো, সেই মুয়ান্নাসে মা'নুবি যদি বের হয় তাহলে কি তাই যে মুকদ্দারা তাকে ফিরিয়ে আনতে হবে। শর্ত হচ্ছে কোনো কিছুর সাথে সামঞ্জস্য হতে পারবে না। আসি একটু উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে যে এখানে আমরা যদি বলি শামসুল, ঠিক আছে, শামসুল, এটা এই তাসগীর যখন করব, হ্যাঁ, তখন আমরা কি করব? সময়, সময় সিতুন, সময় সিতুন,
সময় চেতন, সময় সময় চেতন। ঠিক আছে, এ হচ্ছে আমার তাসগীরের অবস্থা, এটা হচ্ছে তাসগীরের অবস্থা, এটা হচ্ছে তাসগীরের আগের তাসগীরের পরের অবস্থা শামসুন, আর এটা হচ্ছে তাসগীর। এই যে শেষে তা ফিরিয়ে আনছে, এটা হচ্ছে মূল কথা ছিল। ঠিক আছে, যদি এটা সুলাসি থেকে, যেহেতু এটা সুলাসি থেকে গঠন করা হয়েছে, সুলাসির কথাটা আমি বলেছিলাম। ঠিক আছে, তো এ হচ্ছে সুলাসি, এই কথাটা শর্তটাও পেলাম যে মানে এটা কারোর সাথে যদি মিলে না যায় সে ব্যাপারটা। আর যদি জামা কিংবা মুজাক্কার মুআন্নাসের সাথে সামঞ্জস্য হওয়া আশঙ্কা থাকে, হ্যাঁ, তাহলে তাকে ফিরে আনা, তাহলে তাকে আর আনবো না। কি বলছে কথাটা খেয়াল করেন, যদি আমরা যে তাসগীর করব সেই তাসগীর করার সময় জামাআ কিংবা মুজাক্কার মুআন্নাসের সাথে সামঞ্জস্য হওয়ার আশঙ্কা থাকে, মুজাক্কার মুআন্নাসের সাথে মিলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তাহলে আর তাকে ফিরে আনবো না। উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে বাকর, ঠিক আছে, কিংবা সাজার, যেরকম বাকর, বাকর, এটা তাসগীরের অবস্থায় কি ছিল সেটা যদি আমরা দেখি, বুকাইরুন, বুকাইরুন, সেখান থেকে বাকার আসছে। ঠিক আছে, বুকাইরুন এখান থেকে এই বাকার, এটা হচ্ছে তাসগীরের পরে, এটা হচ্ছে তাসগীরের আগে। ক্লিয়ার? এরকম করে সুজাইরুন, সাজারা। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে পেরেছি। হ্যাঁ, আর একটা বিষয়, আদাদ মুজাক্কার ও মুআন্নাসের ক্ষেত্রে মাদুদ অনুযায়ী হবে, মাদুদের অনুগামী হবে। আদাদ কি ক্ষেত্রে, মানে সংখ্যা বোঝালে মুজাক্কার মুআন্নাসের ক্ষেত্রে কার মাদুদের অনুগামী হবে, মাদুদ যেরকম হবে আদাদ ওই বাকিগুলো এরকমই হবে। আচ্ছা, এবার 15 নম্বর, এটা হচ্ছে মুআন্নাসে মানবিটা যদি রুবাই কিংবা তার চেয়ে বেশি অক্ষর বিশিষ্ট হয়, তাহলে তা আনা যাবে না, তাহলে তা ব্যবহার করব না। কি বলছে কথাটা আবার একটু বলি, যে মুআন্নাসে মানবীটা যদি রুবাই অথবা তার চেয়ে বেশি অক্ষর বিশিষ্ট হয়, তাহলে কি করতে হবে, তাহলে তা আনা যাবে না। যেমন উদাহরণ এটা হচ্ছে জাইনব, জাইনব। কি বলছে দেখেন, যদি মুআন্নাসে মানবী, এটা মুআন্নাসে মানবী, রুবাই কিংবা তার চেয়ে বেশি যদি হয়, ঠিক আছে, রুবাই এটা তার মানে রুবাই জাইনব নামে, রুবাই বা তার চেয়ে বেশি অক্ষর বিশিষ্ট হয়, তাহলে তা আনা যাবে না, তা আনা যাবে না। শেষে ওই যে তাই মুআখারা, মুআখারা, এটা ব্যবহার করা যাবে না, এটা মুআন্নাস হাকিকি। ঠিক আছে, এটা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এরপর আমরা 16 নাম্বার, এটা দিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি, 16 নাম্বার দিকে চলে গেছি। 16 নাম্বার যদি আমরা একটু দেখি, 16 নাম্বারের যে বিষয়টা, 16 নম্বর বিষয়টা হচ্ছে যদি কোনো মুজাক্কার শব্দ দ্বারা মুআন্নাস নাম রাখা হয়, মুজাক্কার শব্দ দ্বারা মুআন্নাস নাম রাখা হয়, আর ইসেমটা সুলাসি হয়, তাহলে তাসগীরের সময় শেষে তা আনতে হবে। কথাটা কি? যদি কোনো মুজাক্কার শব্দ দ্বারা, পুরুষ শব্দ দ্বারা স্ত্রী এর নাম রাখা হয়, তাহলে ওই ইসেমটা যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে তাসগীর যখন করবেন তাসগীরের সময় শেষে তা আনতে হবে, তাই মুআখারা। যেরকম নাজমা, ঠিক আছে, নাজমা, নাজমা, এটাকে তাসগীরের সময় কি করবেন, নুজাইমাতুন, কি করবেন, নুজাইমাতুন, এই যে শেষে তা নিয়ে আসছেন। এ হচ্ছে বিষয়, এ হচ্ছে তাসগীর। ঠিক আছে, নাজমার তাসগীর হচ্ছে এটা। ক্লিয়ার? হ্যাঁ, আর যদি এখন আর এটা উল্টা কথা বলছে, মুআন্নাস দ্বারা যদি মুজাক্কার শব্দের, এতক্ষণ আমরা কি করছি, পুরুষ শব্দ দ্বারা স্ত্রীবাচক নাম রাখছি, তাই তাসগীর করার সময় শেষে তা নিয়ে আসছি। এবার স্ত্রীবাচক শব্দ দ্বারা পুরুষবাচক শব্দের নাম রাখবো। আগেরটা কি করলাম, পুরুষবাচক শব্দ দ্বারা স্ত্রীবাচকের নাম রাখছি, এবার স্ত্রীবাচক শব্দ দ্বারা পুরুষবাচক শব্দের নাম রাখবো। স্ত্রীবাচক শব্দ দ্বারা, কার? স্ত্রীবাচক শব্দ দ্বারা। তাহলে আর ইসেমটা যদি সুলাসি হয়, তাহলে তা শেষে তা আনা যাবে না। যেরকম ফাহরুন, এটা ছিল ফুহাইরুন, এটা তাসগীরে কি হবে, ফাহরুনের ফুহাইরুন, এটা শেষে তাসগীর করার সময় তা আসছে। যেরকম এটা একটার নাম হচ্ছে ফাহরুন, একজনের নাম হচ্ছে ফাহরুন, এটা তাসগীরের সময় কি করতে হবে, ফুহাইরুন। এই যে শেষে কিন্তু গোলতা আনা যাবে না, শেষে কিন্তু তা আনা যাবে না, যেহেতু পুরুষবাচক নাম, স্ত্রীবাচক শব্দ এটা ফাহরুন, এটা স্ত্রীবাচক শব্দ থেকে এটা নিয়ে আসলাম। ঠিক আছে, আমরা তাসগীর ছাড়া যদি এটাকে দেখি, তাসগীর করার পরের অবস্থা, তখন দেখবো কি এটা স্ত্রীবাচক শব্দ। কিভাবে চিনলাম, একটা ফারহানা, কিভাবে, ফারহানা,
ফাহরুন, এটা নাম ফাহরুন স্ত্রীবাচক, ঠিক আছে, কিন্তু যে কোনো একটা নাম হইতে পারে, আমি সে নামটা বলতে পারছি না কার নাম। আচ্ছা, এ একটা বিষয় গেল। এরপরে নারুন, একটা আইনুন একটা স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, এটা হবে উনাইনুন, নারুন, নুয়াইরুন, এগুলো স্ত্রীবাচক শব্দ। নারুন পুরুষবাচক শব্দের মতো দেখতে, হ্যাঁ, পুরুষবাচক শব্দ হয়ে গেছে, ঠিক আছে, পুরুষবাচক শব্দ এটা হবে। মুয়ান্নাস শব্দ আছে, এই নার মানে মুয়ান্নাস শব্দ, আইনুন এটা মুয়ান্নাস শব্দ, কিন্তু এটা মুজাক্কারের নাম রাখা হয়েছে। আচ্ছা, এখানে একটা মতবাদ আছে, একজনের মতবাদ, একটা মতবাদ আছে তা আনা না আনা উভয় সমান, এই ব্যাপারে গুলায় তা আনা আবার না আনা উভয় সমান। আচ্ছা, এরপরে আমরা 17 নাম্বারটা যদি দেখি, যদি চতুর্থ অক্ষর হরফে ইল্লাত হয় ইয়া দ্বারা পরিবর্তন করা হবে। যদি চতুর্থ অক্ষর 4 অক্ষর বিশিষ্ট এসএম এর মধ্যে চতুর্থ অক্ষর যদি হরফে ইল্লাত হয় তাহলে কি করতে হবে? তাহলে 4 অক্ষর বিশিষ্ট হরফকে যদি ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। যেরকম মুনাশারা, কিংবা মুনশারুন, মুনশারুন, এটাকে যখন আপনি তাসগীর করবেন, তাসগীরে কি হবে? মুনাইশির, মুনাইশিরুন, 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 এই ওজনে তাসগীর করতে হবে, ঠিক আছে। ফাআইলিলুন, মুনাইশিরুন, ঠিক আছে। এটা যদি শেষ অক্ষর কি হয়? চতুর্থ অক্ষর, হুম 4 নম্বর অক্ষরটা যদি হরফ ইল্লাত হয়, ঠিক আছে, 4 নম্বর অক্ষরটা যদি হরফ ইল্লাত হয়, এই যে দেখেন আপনি 4 নম্বর হরফটা কি হরফ ইল্লাত না, আলিফটা, তাহলে একে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, এই কথাটাই বলছে। আচ্ছা, এবার আমরা আসি 18 নম্বরে। 18 নম্বর কি বলছে? 18 নম্বর নিয়ম, 18 নম্বর নিয়মে বলছে যদি কোনো এসএম এর চতুর্থ অক্ষর আলিফে মাকসুরা হয় তাহলে তাসগীরের সময় আপন অবস্থায় থাকবে, মানে যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে। যেরকম হুবলা, এই যে হুবলা বলি, হুবলা, এটাকে তাসগীর করবেন যখন হুবাইলুন, কিভাবে করবেন? হুবাইলুন, হুবাইলুনের ওজনে, এই যে কি ফুআইলুন 3 অক্ষর বিশিষ্ট না, তাহলে হুবাইলুনের ওজনে। আর যদি চতুর্থ অক্ষর না, এখানে বলছে হুবাইলুনের ওজনে আপন অবস্থায় থাকবে। আর যদি চতুর্থ অক্ষর না হয়ে পঞ্চম কিংবা ষষ্ঠ অক্ষরে হয়, ষষ্ঠ অক্ষর হয়, তাহলে হজফ করা ওয়াজিব, হজফ করা ওয়াজিব। আচ্ছা, এই কথাটা আমাদের দরকার নাই, এটা এক্সট্রা আলোচনা। তারপরে আমরা চলে যাই 19 নম্বরে। এতটুকু বিষয়টা খেয়াল রাখেন, আর কিছু লাগবে না, এক্সট্রা আলোচনা আমাদের দরকার নেই। 19 নম্বর, 19 নম্বরে যে বিষয়টা ঘটবে, 19 নম্বরে হচ্ছে তাসগীরের সময় আহ, তায়েত তায়েত তা তাউ তানিসে, তায়েত তানিসে মালফুজা, তায়েত তানিসে মালফুজা, অর্থাৎ ওই আমরা যে তা আমরা শেষে দেখি সেই তাটা কি বলা হয়? গোলতা, এটা তাই মালফুজা। আচ্ছা, আর হচ্ছে আলিফে মামদুদা, আলিফে মামদুদা 4 অক্ষরের 4 আলিফ বিশিষ্ট যে তান, গোলতা বিশিষ্ট, সেটা মানে তায়ে তানিস মালফুজা, আর হচ্ছে শেষে যদি আলিফে মামদুদা থাকে তাহলে তাসগীর করার সময় কি হবে সেটা একটু দেখি। আচ্ছা, এখানে বলা আছে আমারাউ, মধ্যে মুত্তাসিল, উমারাউ, এখানে 4 আলিফ টান, ঠিক না? উমারা। আচ্ছা, এটা তাসগীর করলে কি হবে? হুমাইরাউ, হুমাইরাউ। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতুন, ঠিক আছে। এটা যদি আপনি তাসগীর করেন মুসাইলামাতুন, কি হবে? মুসাইলামাতুন, এ হচ্ছে তাসগীরের অবস্থা, এই কথাটা এখানে আমরা বলছি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল 19 নাম্বার। এরপর আমরা আসি 20 নাম্বার। 3 কিংবা 4 অক্ষরের পর যদি আলিফ ও নুনে জায়দাতানি, মানে আলিফ ও নুনে জায়দা আসে তাহলে তাসগীর করার সময় তা বাকি থাকবে, তা বাকি থাকবে, মানে সেটা আর বিলুপ্ত হবে না যদি এগুলো আলিফ ও নুনে জায়দা হয়। এটা হচ্ছে কত নম্বর রুলস? 20 নাম্বার রুলস। তাহলে 20 নাম্বার নিয়মে আমরা এটা পাচ্ছি। উদাহরণটা কই? উদাহরণে কি এখানে কি বলছে? 3 বা 4 অক্ষর, 4 অক্ষরের পরে, 3 বা 4 অক্ষরের পরে আলিফ আলিফ ও নুনে জায়দাতানি, মানে অতিরিক্ত আলিফ ও নুন হয়, তাহলে কি হবে?
এই সেই তাসগীর করার সময় তা বিলুপ্ত করা যাবে না। যেরকম সালমান, এটা কি ছিল? সুলাইমান। সালমানের ব্যাপারটা সালমান, এই যে এখানে আলিফ ও নুন অতিরিক্ত, এটা যখন আমরা তাসগীর করব, তাসগীর করার সময় মূল অবস্থার দিকে ফিরে আসব। তাসগীর করার কারণ মানে কি? মূল অবস্থা। সুলাই মা নু, এই যে দেখেন শেষেও অবস্থা থাকতেছে। সুলাই, কোন জায়গায় দিয়ে দিলাম? সুলাইমান, এই হচ্ছে অবস্থা কি? ফাইলুন এর জন্য সুলাইমান। ক্লিয়ার? 20 নাম্বারটা। আচ্ছা, এরপর আমরা এখানে এরকম আরো আছে, এরকম অনেক শব্দ আছে, উসমান, উসাইমানু, ঠিক আছে। হুম, এই বিষয়টা আমরা ইমরান, এই যে ইমরান বলি না, ইমরানের ক্ষেত্রে উরাইমানু এরকম হবে। আচ্ছা, এরপরে আমরা 21 নম্বরে যেটা দেখব, তাসগীরের সময় যে হরফগুলোকে হজফ করা হয় সেগুলো হজফ না করে ইয়া দ্বারা পরিবর্তন করাও জায়েজ, পরিবর্তন করা যাবে। তখন ফুআইলিলুন এর ওজনে তাসগীর করা হবে। একটু দেখি আমরা 21 নম্বরে। 21 নম্বরে আমরা কি বলতেছি একটু দেখি কথাগুলো। 21 নম্বরে বলতেছি, তাসগীর করার সময় যে হরফগুলোকে আমরা হজফ করি, ঠিক না, সেই হরফগুলোকে হজফ না করে ইয়া দ্বারা পরিবর্তন করা যাবে, কোনো অসুবিধা নাই। তখন কি? ফুআইলিলুনের ওজনে তাসগীর করা হবে। যেরকম মুতাইলিকুন, মুতলাকুন আমরা মুনতালিকুন বলি না, আমরা মুনতালিকুন, হ্যাঁ, যেরকম মুনতালিকুন, এই যে মুনতালিকুন, এটাকে যদি আমরা তাসগীর করি তাহলে কি হবে? মুতাইলি, মুতাইলিকুন। আচ্ছা, হ্যাঁ, মুতাইলিকুন। আচ্ছা, এখানে যে অতিরিক্ত যে নুনটা আমরা হযফ করে ফেললাম, সেই অতিরিক্ত নুনটা হযফ করাটা সেটাই হচ্ছে মুতাইলিকুন। ঠিক আছে? এই বিষয়টা আমরা ইয়া দ্বারা পরিবর্তন করে ফেললাম। কোন ফাইলিনুনের ওজনে এই নুনকে ইয়া দ্বারা পরিবর্তন করলাম, আর ফাইলিনুন, ফাইল 3 নম্বরের যে ওজনটা সেটা করলাম। আচ্ছা, এরপর আমরা আসি, সেটা হচ্ছে 22 নাম্বার। যদি কোনো ইসেমের মধ্যে দুটি হরফকে অন্য কিছুর সঙ্গে ইলহাক মানে মিলানো হয়, করার জন্য আনা হয়, এবং একটির উপর অন্যটির কোনো দিক থেকে প্রাধান্য না থাকে, তাহলে যে কোনো একটিকে হজফ করা যাবে। এটা আমাদের দরকার নেই, এটা আসে না আমাদের। আচ্ছা, নাকিসকে এরপর আসি 22 নম্বরে, যেটা আমরা দেখব। আমরা এটাকেই 22 বানাই, আমরা ওটার দরকার নাই। নাকিসকে যখন তাসগীর করা হয় তখন আলিফ আনা অবশ্য হয়ে যায়। নাকিস জাতীয় যে সকল শব্দ নাকিস, ঠিক আছে, নাকিসে ইয়াই আমরা বলি না, নাকিসের সময় এগুলো কি হয়? তখন আলিফ আনা হয়। করার সময় তখন আলিফ আপন অবস্থায় থাকে। নাকিসের সময়, আচ্ছা আচ্ছা, কি বলছে একটু দুঃখিত। নাকিসকে যখন তাসগীর করা হয় তখন আলিফ আপন অবস্থায় থাকে। যেরকম উহলি, আমরা যে বলি উহলি, এটাকে যদি তাসগীর করি উহলিকে, কিংবা আহলি, ঠিক আছে, উহাইলি, এই আলিফ আর পরিবর্তন হবে না, উহাইলি, এই যে আলিফ যেভাবে সেভাবেই আছে। এই কথাটা এখানে বলছে। নাকিস, এই শব্দটা নাকিসি, নাকিসি আই, নাকিসু ওয়াও আমরা শিখছি, সেটাই আর কি এখানে, আলিফ আর চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে আমরা একটু এক্সট্রা বিষয় আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে তাসগীরে তারান্নুম। এই 22টা জানলে আমাদের এনাফ। তাসগীরের সম্পর্কে আপনি যদি বিস্তারিত মাথায় রাখতে পারেন তাহলে আপনার তাসগীর সম্পর্কে আর জীবনে প্রশ্ন আসবে না, সে কাজ আমরা করে ফেলেছি। এরপর আমরা আসি তাসগীরে তারান্নুম। তাসগীরে তারান্নুম নাকি তারখিম, তাসগীরে তারখিম, তাসগীরে তারখিম। হ্যাঁ, এখন যদি দেখি তাসগীরে তারখিম, তাসগীরে তারখিম জিনিসটা কি? ঠিক আছে, তাসগীরে তারখিম হচ্ছে এক প্রকার তাসগীর আছে যাকে তাসগীরে তারখিম বলা হয়। তা হলো ইসেমকে অতিরিক্ত হরফ মুক্ত করে মূল হরফের উপর তাসগীর করা। কি বলছি আমি? দেখেন কথাটা, যে তাসগীরে তারখিম হচ্ছে যে ইসেমকে
অতিরিক্ত হরফ মুক্ত করে, অতিরিক্ত যে হরফ থাকে এসএম এর ভেতরে সেগুলা মুক্ত করে, সেই মুক্ত করে কি করা হয়, মুক্ত করে মূল হরফের উপর তাসগীর করা হয়। অতএব মূল অক্ষর যদি 3টি হয় তাহলে ফুআইলুনের ওজনে তাসগীর হবে। যেরকম হামিদুন, এটা হুমাইদুন ছিল, ঠিক আছে। এরপরে আহমেদুন উহাইমিদুন ছিল, ঠিক আছে, এখানে আলিফটা বাদ যাবে না। মাহমুদুন মুহাইমিদুন ছিল, এরকম। আর যদি রুবাই হয় তাহলে ফুআইলিলুনের ওজনে তাসগীর হবে। এরপরে আর যদি খুমাসি হয় সে ব্যাপারটা আলোচনা করেই আসছে, আর নাই এই সুলাসি আর রুবাই হলে এই ঘটনা। এবার আসি খিলাফে কিছু শব্দ, খিলাফে কিয়াসে কিছু শব্দের তাসগীর করা হয়। খিলাফে কিয়াসে শব্দে কিছু আছে, কিছু শব্দের ব্যাপারে খিলাফে কিয়াস আছে, সেগুলোর কিছু তাসগীর করা হয়। যেরকম রজুলুন, হ্যাঁ, রুয়াইজিলুন ছিল, ঠিক আছে। এরপরে লাইলাতুন, লাই লাই লাতুন, লাইলাতুন, ঠিক আছে, এরকম কিছু শব্দ ছিল। এই ব্যাপারগুলো রুজাইলাতুন, লুলাইলাতুন, ঠিক আছে, লুয়াইলাতুন, এরকম কিছু শব্দ ছিল। তাই এগুলোর ব্যাপারে তাসগীর, এগুলো তারখিম। তো এই হচ্ছে বিষয়। তো আমরা তাসগীরের ব্যাপারগুলো বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখবেন আর আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর যদি প্রশ্ন থাকে আপনি আমাকে প্রশ্ন করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আলোচনা হবে। দেখার আমন্ত্রণ হলো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করি আপনি দেখবেন। আসসালামু আলাইকুম।